সাহসিকতাকে আজকের দিনে পুরো ভারত স্যালুট জানাচ্ছে। কিন্তু কেন? দেখো, কিছুদিন আগে উত্তরাখণ্ডে বজরং দলের কয়েকজন কর্মী এক মুসলিম দোকানদারের দোকানে যায়। দোকানদারের বয়স প্রায় 70 বছর। তারা তাকে বলে, তুমি যে দোকানের নাম বাবা রেখেছো সেটা বদলাও, এতে আমাদের ধর্মীয় অনুভূতিকে আঘাত লাগছে। এর জবাবে সেই দোকানদার শান্তভাবে বলে, সাহাব, আমি তো স্কুলের ইউনিফর্ম বিক্রি করি বাচ্চাদের জন্য। এই নামটা প্রায় 30 বছর ধরে আমি ব্যবহার করছি, এতদিন কেউ কিছু বলেনি। এই কথায় বজরং দলের কয়েকজন লোক খেপে যায় এবং হট্টগোল শুরু করে। এই ঘটনা দেখে সেখানে দীপক নামে এক ব্যক্তি মুসলিম দোকানদারের পাশে দাঁড়াতে এগিয়ে আসে। সে বজরং দলের লোকদের প্রশ্ন করে, ভাই, বাবা নাম তো সব কমিউনিটি মানুষ ব্যবহার করে, এটা কি আপনাদের প্যাটার্ন যে শুধু আপনারাই ব্যবহার করবেন? এই ছোট্ট কথাটুকু সেখানে দাঁড়িয়ে থাকা অন্যান্য মানুষের মনে ছুঁয়ে যায়। ধীরে ধীরে সবাই দীপকের সমর্থনে এগিয়ে আসে, কিন্তু এই বিষয়টা বজরং দলের লোকেরা মানতে পারে না। তারা আরো জোর করে হুমকি দেয়, মারামারি আর হাঙ্গামা শুরু করে। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে পুলিশকে আসতে হয় এবং অনেকের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। আশ্চর্যের বিষয়, এই এফআইআর এর তালিকায় দীপকের নামও ছিল। সে আসলে সেই অন্যায়ের বিরোধিতা করছিল। এরপর বিষয়টা জাতীয় স্তরে ছড়িয়ে পড়ে। সোশ্যাল মিডিয়া আর সাধারণ মানুষ চলে আসে পুলিশ ও প্রশাসনের উপর ভীষণ চাপ তৈরি করে। সবাই বলতে শুরু করে, যদি দীপকের একটা চুলও বাঁকা হয় তাহলে বজরং দলের লোকেদের রেহাই নেই। এই চাপের কারণে শেষ পর্যন্ত পুলিশকে দুই পক্ষের মধ্যে বিষয়টা মীমাংসা করতে হয়। বর্তমান পরিস্থিতি এমনই যে সেই মুসলিম দোকানদারের দোকানের নাম বাবাই থাকবে। এই পুরো ঘটনাটা থেকে একটা বড় শিক্ষা পাওয়া যায়, আমাদের একটা ছোট পদক্ষেপ কত বড় পরিবর্তন আনতে পারে। তাই বলছি, আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা সাবস্ক্রাইবের সংখ্যা পরিবর্তন করো।